হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনারা যে ভিডিওগুলা দেই, ভিডিওর মাধ্যমে অনেক জিনিস আপনারা শিখতে পারবা। আমার আগের ভিডিওগুলোর মধ্যে আমি স্ক্রিন রেকর্ডিং ভিডিও যেগুলো আপলোড করিয়ে রাখছি চ্যানেলও, আপনারা দেখলে অনেক জিনিস শিখতে পারবা। কিন্তু আজকে আমি আপনারা সামনে লাইভ আইছি, ডাইরেক্ট আইছি আপনারা সামনে একটা টপিক নিয়ে। টপিকটা হইল গিয়া যে 18+ এজ হওয়ার পরে ভোটার লিস্টও কিভাবে নাম তুলতে পারবা আপনারা। আপনার যদি 18+ এজ থাকে, তাহলে আপনি যদি ভোটও নাম তোলার লাগিয়া অনলাইন প্রসেসটা জানা থাকে না, তাহলে আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবা। আপনার ভোটার লিস্ট নাম সংযুক্ত হয়ে যাব, আপনার কোনোখানেও যাইতে লাগতো না। আপনি ঘরে বইয়ে আপনার ভোটার লিস্ট নাম উঠাইতে পারবা এবং এই প্রসেসটা আপনি মোবাইল দিয়ে করতে পারবা। আপনার মোবাইল দিয়ে আপনি ফর্ম 6 সাবমিট দিলাইলে আপনার ভোটার লিস্ট নাম সংযুক্ত হয়ে যাইব। ডকুমেন্ট লাগবে আধার কার্ড, ফটো এক কপি, আপনার ফ্যামিলির যে কোনো একজন রিলেটেড পার্সনের ভোটার আইডি কার্ড। প্রসেসটা খুব ইজি। আপনি প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা দিয়েও এই কাজটা করতে পারবা। আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবা। আমি স্টেপ বাই স্টেপ আপনারা দেখাইমু, একদম নিখুঁতভাবে আপনারা কইয়া দিমু যে কিভাবে আপনি আপনার ভোটার লিস্ট নামটা উঠাইতে পারবা। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি একজন নতুন ভোটার হিসাবে আবেদন করতে পারবেন। আপনার ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন nvsp.in, আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ভিডিওর মধ্যে আমি প্রসেসটি একটু স্পিডে দেখাবো আপনাদেরকে, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। তাই যদি আপনি চান ভিডিওটি স্লো মোডে দেখতে, তাহলে ইউটিউবের মাধ্যমে আপনি স্পিড আপ ডাউন করতে পারবেন। এই ওয়েবসাইটের মধ্যে দুইটি অপশন দেওয়া থাকবে, সাইন আপ এবং লগ ইন। সর্বপ্রথম আপনাকে সাইন আপ করতে হবে, যার জন্য সাইন আপের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলা হবে। এখানে আপনার যে অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর একটু নিচে গেলে দেখবেন ক্যাপচা দেওয়া আছে। এই বক্সের ভিতরে সেম টু সেম এজ ইট ইজ যেরকম দেওয়া আছে সেরকম এক ক্যাপচা এখান থেকে দেখে দেখে ফিল আপ করবেন। যদি এই ক্যাপচাটি আপনি পরিবর্তন করতে চান, তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্যাপচা ফিল আপ করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সর্বপ্রথম আপনাকে আপনার ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। এখান থেকে পাসওয়ার্ডটি এরকম হতে হবে, প্রথমে 4টি অক্ষর হতে হবে। ফর এক্সাম্পল, আমার নামের সর্বপ্রথম 4টি অক্ষর দিলাম। প্রথম অক্ষরটি ক্যাপিটাল হতে হবে। ইউজ করতে পারেন আপনি পাসওয়ার্ডের ক্ষেত্রে। দিয়ে 4টি নাম্বার দিবেন। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন। যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন, এই পাসওয়ার্ড দ্বিতীয়বার এখানে টাইপ করতে হবে। পাসওয়ার্ড ফিল আপ করার পর রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে 6 ডিজিটের, ওই ওটিপিটা এখানে ফিল আপ করবেন। ওটিপিটা এখানে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে। আইডি ক্রিয়েট হওয়ার পর এই পেজ থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে চলে আসবেন এবং গুগলে সার্চ দিবেন nvsp.in। সেম পেজ আপনার সামনে চলে আসবে। লগ ইনের অপশানে ক্লিক করবেন এবং ইতিমধ্যে যে আইডি পাসওয়ার্ড আপনি তৈরি করেছেন, ওই আইডি হিসাবে আপনার মোবাইল নাম্বারটি এখানে ফিল আপ করবেন। পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করেছেন। একটু নিচে ক্যাপচা দেওয়া থাকবে, ক্যাপচার ফিল আপ করবেন। একটু নিচে ক্যাপচার কোড দেওয়া থাকবে, ওই ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করবেন। রিকোয়েস্ট ওটিপির অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বরে আরও একটি ওটিপি আসবে, ওই ওটিপিটি ফিল আপ করবেন। ভেরিফাই এবং লগ ইন দেওয়া থাকবে, ওই অপশানে ক্লিক দেওয়ার পর এই হোম পেজে চলে আসবেন। এখানে অনেকগুলো ফর্ম রয়েছে, যার মধ্যে নতুন ভোটারদের জন্য ফর্ম 6 দেওয়া রয়েছে। ফিল ফর্ম 6 এই অপশানে ক্লিক দিবেন। এই পেজটি ফিল আপ করবেন। এখানেই আপনার সব কিছু। সর্বপ্রথম আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট অপশানে সিলেক্ট করে স্টেট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট অপশান দেওয়া আছে, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট পরে এখানে
নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেওয়া আছে, এই অপশানে ক্লিক করে সিলেক্ট করবেন এবং নিচের দিকে নেক্সটের অপশন দেওয়া রয়েছে, নেক্সটে ক্লিক দিবেন। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, নামের প্রথম ভাগ, এবং সঙ্গে সঙ্গে এখানে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে। নিচের বক্সে ক্লিক করার পর আপনি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে নাম দেখতে পাবেন। যদি চান এখানে কোনো কারেকশন করতে, তাহলে এই কিবোর্ডের অপশনটিতে ক্লিক দিয়ে এখান থেকে আপনি নামের কোনো কারেকশন করতে পারবেন যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে। লাস্ট নেম ফিল আপ করবেন এখান থেকে, এই লাস্ট নেম দিয়ে দিবেন এবং নিচের দিকে একটি অপশন দেওয়া থাকবে আপলোড ফাইল অথবা চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনার ফটো আপলোড করবেন। ফটো ফেস আপনার ক্লিয়ার থাকতে হবে এবং সাইজ হচ্ছে 4.5 cm 3.5 cm। যদিও আপনার কাছে এই সাইডের পারফেক্ট ফটো না থাকে তাহলেও আপনি একটা ফটো ক্লিক করে এখান থেকে আপলোড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি আমার ফাইল থেকে একটি ফটো এখানে আপলোড দিয়ে দিচ্ছি। অ্যাড অপশনে ক্লিক করবেন, ক্রপ হয়ে অটোমেটিকলি পারফেক্ট সাইজে চলে আসবে। সেভ করে নেবেন এখান থেকে এবং কিছু সময় অপেক্ষা করবেন। হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি একটা পপআপ চলে আসবে এবং নেক্সটের অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার রিলেটেড পার্সনের অপশনটি চুজ করবেন। এখানে ফাদারের অপশন দেওয়া রয়েছে, ফাদারে ক্লিক করে দিলাম, অথবা হাজব্যান্ড ওয়াইফ আদার অপশন রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এবং যাকে আপনার রিলেটেড পার্সন হিসাবে সিলেক্ট করেছেন ওনার নাম এখানে লিখে দেবেন। নাম এই বক্সের ভিতরে দেওয়ার পর অটোমেটিকলি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে। নেক্সটের অপশনে ক্লিক করবেন। এখানে সবকটি অপশনের নিচে নেক্সট দেওয়া রয়েছে, তাই যদি আপনার ফর্মটি ফিল আপ করার সময় কোনো ভুল ত্রুটি না থাকে তাহলে নেক্সটের অপশনে ক্লিক করে নিচের অপশন চলে আসবে। এখানে আপনার পার্সোনাল মোবাইল নাম্বার যদি থাকে তাহলে সেলফে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বারটি দিবেন। যদি না থাকে আপনার ফ্যামিলির বাবার বা ভাই যে কোনো একজনের মোবাইল নাম্বার দিলে রিলেটিভ মেনশন অ্যাবভ এই অপশানে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। বাস হয়ে গেল। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে নিচের দিকে নেক্সটের অপশনে ক্লিক করবেন। আধার অপশনে ক্লিক করে আপনার আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আপনার সঠিক আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে নেক্সটের অপশনে ক্লিক করবেন এবং আপনি ছেলে না মেয়ে এই অপশনটিতে ক্লিক করে মেল অথবা ফিমেল যে কোনো একটি সিলেক্ট করবেন। নেক্সটের অপশনে ক্লিক দিবেন। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এখান থেকে চেঞ্জ করতে পারেন। যে ডেট অফ বার্থ রয়েছে এই ডেট অফ বার্থ আপনি এখান থেকে সেট করবেন। আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করার পর নিচে একটি অপশন দেওয়া রয়েছে সেলফ অ্যাটাচড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ। এই অপশনটি হলো আপনি আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে যে ডকুমেন্টটি দিচ্ছেন, ধরুন প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট অথবা দশম শ্রেণী অথবা দ্বাদশ শ্রেণীর যে সার্টিফিকেট রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট হিসাবে আপনি সিলেক্ট করবেন। আধার কার্ড দিলে হবে, আধার কার্ড সিলেক্ট করে দিবেন। যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে অন্য ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং চুজ ফাইল এই অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টের ফটোকপি এখান থেকে আপলোড করে দিবেন, যার মধ্যে নিচে আপনার স্বাক্ষর করা হতে হবে, সিগনেচার থাকতে হবে, সেলফ অ্যাটাচড কপি বলা হয়েছে। আমি এক ডেমো হিসাবে এখান থেকে একটি ফটো আপলোড করে দিচ্ছি। ফর এক্সাম্পল এই ফটোটা আমি আপলোড করে দিলাম। ফটোটির সাইজ হতে হবে 2 MB, জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে এই ফটোটি থাকতে হবে। নেক্সটের অপশনে ক্লিক করবেন। আপনার ভোটার লিস্টে যে হাউস হোল্ডিং নাম্বারটি রয়েছে পরিবারের, ওই নাম্বারটি এখানে দিবেন। এই নাম্বারটি দেওয়ার পর
যে নাম্বার রয়েছে সঠিকভাবে দেখে দিবেন, কারণ যদি আপনি এই নাম্বারটি ইনকারেক্টলি ফিল আপ করেন তাহলে হয়তো আপনার হাউস হোল্ডিং নাম্বারের পরিবর্তে অন্য কারো হাউস হোল্ডিং নাম্বারে আপনার ভোটার লিস্টে নাম যুক্ত হয়ে যাবে। সেজন্য হাউস হোল্ডিং নাম্বারটি সঠিকভাবে জেনে এরপরে এখানে ফিল আপ করবেন। যদি না জানা থাকে তাহলে ফ্যামিলির কাউকে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনার যে বিএলও রয়েছেন ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এখানে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড দেওয়া রয়েছে। আপনি যে এলাকায় বসবাস করেন এর মধ্যে এরিয়া অথবা রাস্তা অথবা আপনার যে লোকালিটি এরিয়া, এই এরিয়ার নামটি আপনি এখানে লিখবেন। যদি আপনি গ্রামাঞ্চলে বসবাস করেন তাহলে গ্রামের নামটি এখানে দিলে হবে। ঠিক আছে, ভিলেজে গিয়ে আপনার ভিলেজটি এখান থেকে ফিল আপ করবেন। ভিলেজ সিলেক্ট করার পর আপনার পোস্ট অফিস দিয়ে দিবেন। এখানে পোস্ট অফিস দেওয়ার পর পোস্ট অফিস ফিল আপ করলাম। আমি এমনিতেই লিখে দিলাম আপনার যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসটি ভালো স্পেলিং এখান থেকে দেখে ফিল আপ করবেন। পিনকোড ফিল আপ করার পর নিচে রয়েছে অপশন তহসিল, তালুকা, মণ্ডল। তহসিল, তালুকা, মণ্ডল এর মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে। তাই যদি আপনার না জানা থাকে কাউকে জিজ্ঞাসা করবেন ভালোভাবে এবং পরে এখানে ফিল আপ করবেন। তহসিল দেওয়ার পর এখান থেকে নিচে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নিচে একটি অপশন দেওয়া রয়েছে 8B সেলফ অ্যাটাচড কপি অফ অ্যাড্রেস প্রুফ। যদি আপনার আধার কার্ড না থাকে বা আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে ঠিকানার প্রমাণপত্র হিসাবে, এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আধার কার্ড, ওয়াটার বিল, কারেন্ট পাসবুক অথবা শিডিউল ব্যাংকের পাসবুক, পোস্ট অফিসের পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, খাজনার রসিদ অথবা কোনো দলিল বা রেন্ট এগ্রিমেন্ট, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি সিলেক্ট করবেন। যদি আপনার আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে অন্য ডকুমেন্ট সিলেক্ট করবেন। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে ফটোটা আপলোড করে দেবেন এবং নেক্সটের অপশনে ক্লিক করবেন। এই কলমটি রয়েছে সেই সব মানুষদের ক্ষেত্রে যারা শারীরিকভাবে অক্ষম। যদি কোনো শারীরিকভাবে কোনো অসুবিধা থাকে তাহলে এখান থেকে এই কলমটিতে আপনি ফিল আপ করবেন ও সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট আপলোড দিবেন। এই অপশনটি এভাবেই ছেড়ে দিবেন যদি আপনার কোনো প্রবলেম না থাকে। যদি সুস্থ সবল মানুষ হন তাহলে নেক্সট করে দিবেন। নিচের দিকে ফ্যামিলি ডিটেলস দেওয়া রয়েছে। এই ফ্যামিলি ডিটেলসে আপনার পরিবারের সেই ব্যক্তির নাম দিতে হবে যার নাম ইতিমধ্যে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত রয়েছে। মা অথবা বাবার নাম আপনি এখানে দিয়ে দিবেন। এবং যদি আপনার ফ্যামিলির কেউ না থাকেন, আপনি অনাথ হন বা আপনার ফ্যামিলির কেউই নেই বা কারো নাম এখনও অবধি ভোটার লিস্টে ইনক্লুড করা নেই, তাহলে আপনি আপনার নিকটবর্তী যে কোনো অন্য ব্যক্তির নাম এখানে দিবেন এবং ওনাকে বলবেন যে ভোটার আইডি কার্ডটি দেওয়ার জন্য। কারণ এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হয়। ও রিলেশন সিলেক্ট করার ক্ষেত্রে লিগ্যাল গার্জিয়ান, এই লিগ্যাল গার্জিয়ানের অপশনে ক্লিক দিবেন এবং মা অথবা বাবা হলে ফাদার অথবা মাদারে সিলেক্ট করবেন। ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ভিলেজ দিতে হবে, যে ভিলেজে আপনি আছেন বা থাকেন সেই ভিলেজটি এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে ভিলেজের নাম দিবেন এবং স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ক্যালেন্ডারের অপশনে ক্লিক করে কারেন্ট মান্থ চলে আসবে, এটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পর যে জায়গা থেকে আপনি আবেদন করছেন সেই জায়গাটি এখানে লিখে দিবেন এবং এই ক্যাপচার কোডটি ফিল আপ করবেন। ঠিক আছে, এই ক্যাপচার কোডটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনে ক্লিক করবেন। এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর কী আসবে আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ আমি কোনো ফর্ম সাবমিট করছি না এখন। এটার উপর ক্লিক দেওয়ার পর আপনাকে সম্পূর্ণ ডিটেলস দেখানো হবে যা যা আপনি ফিল আপ করেছেন। ঠিক আছে, যদি কোনো ইনকারেক্ট ডাটা থাকে, ভুল এন্ট্রি থাকে, তাহলে আপনি কারেকশন করবেন এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে ফাইনাল সাবমিট করবেন। ঠিক আছে,
একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। ওই নাম্বার দিয়ে ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার কাজ হচ্ছে কি না। ঠিক আছে, এবং কয়েকদিনের মধ্যে আপনার নাম ভোটার লিস্টে ইনক্লুড হয়ে যাবে, আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। পরবর্তীতে আপনি আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ও এই প্রসেসটি ফলো করে খুব ইজিলি ভোটার লিস্টে নাম সংযুক্ত করা যায়। এবং এই প্রসেসটি কাজ করবে শুধু ডেস্কটপ মোডে। আপনার যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, এই 3 ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোড, এই ডেস্কটপ মোডে গেলে এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন মোবাইল দিয়ে। এবং যদি ডেস্কটপ মোডে না থাকে তাহলে কাজ হবে না। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ও যদি কোনো অন্য হেল্পের প্রয়োজন পড়ে এ বিষয়ে ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদেরকে কমেন্ট করব। থ্যাংক ইউ।